বছরের 10টা মাস 11টা মাস আপনি ব্যাঙ্গালোরে, নয়ডাতে, গুজরাটে কোথাও কাজ করতে যান, কাগজপত্রের হিসাব রাখেননি কখনো, ভয় পাবেন না আপনি? এই ভয় কি পশ্চিমবঙ্গের মানুষ, তৃণমূল, বিজেপি দুজনে মিলে যে পরিবেশ তৈরি করেছে সেইটা ডিজার্ভ করে? সেটা তার পাওনা, সেটা তার প্রাপ্য? প্রতিদিন যারা মাইকে দাঁড়িয়ে বলছেন এত লক্ষ মানুষকে ওপার বাংলায় পাঠাবো, এত লক্ষ মানুষকে জেলে পাঠাবো, ঘেঁটি ধরে বার করে দেওয়া হবে, আপনি বলুন, আপনি একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, উত্তরবঙ্গের মানুষ, বন্যায় ঘরের সমস্ত কিছু চলে গেছে, আপনার বয়ে গেছে, কিছু নেই কাগজপত্র, ভয় হবে না আপনার? মতুয়া অঞ্চলগুলোতে ক্যাম্প হচ্ছে, বিজেপির নেতা, মন্ত্রী, এমপি তারা সব ক্যাম্প করছে, কি দেখবেন সেখানে? সেখানে হিন্দুত্বের কার্ড দেওয়া হচ্ছে। আমি আপনাদের সূত্রেই দেখেছি, জার্নালিস্টরাই দেখিয়েছেন যে আপনি যে হিন্দু সার্টিফাইড তার কার্ড দিচ্ছে, কে দিচ্ছে? মতুয়া সংঘ কার্ড দিচ্ছে। কে কার্ড দিচ্ছে? হিন্দু পরিষদ, তারা কার্ড দিচ্ছে। সেই কার্ডটাকে দেওয়া হচ্ছে কেন? 100 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়ে সেই কার্ডটা বানাচ্ছেন, যাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন লাগু হবে তখন এই কার্ড দেখিয়ে তারা নাকি নাগরিকত্ব পাবেন। ভাবুন কতটা মিথ্যে কথার বেশাতি। নমস্কার বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা পুরোটা শুনবেন। দীপশিতা ধরের একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। এসআইআর একটা যেন আতঙ্কের নাম। সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছে, সাধারণ মানুষের মধ্যে যেন একটা ভয় কাজ করছে। অনেকেই বলছে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো? এইটা ভাববেন না তারা বাংলাদেশি, এইটা ভাববেন না তারা এই কয়েকদিন আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। অনেকে বলছেন তাদের বাবা মা 2000 সালের আগে মারা গিয়েছেন, তাদের ভোটার কার্ডে নাম উঠেছে 2005 সাল, 2006 সালে। তারা কি করবে এখন, যাদের ভাই নেই, কেউ নেই? ভাবুন তো একবার। তারা বলছে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো? দীপশিতা ধরের এমন অভিজ্ঞতা হয়েছে, দীপশিতা ধর শেয়ার করেছেন। একবার ভাবতে হবে, যে ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি তৃণমূল মিলে। সত্যি কথা বলতে করোনা কালে মানুষ হয়তো এতটা আতঙ্কিত হয়নি এই এসআইআর নিয়ে যতটা আতঙ্কিত হচ্ছে। অনেকে বলা কওয়া শুরু করে দিয়েছে, এসআইআর করার কি প্রয়োজন ছিল? আমাদের তো হয়রানি করা। যারা মৃত ভোটার ছিল তালিকা থেকে তাদের নাম তো বাদ দিতে পারতো। এবার যদি বাংলাদেশ থেকে কেউ প্রবেশ করে থাকে, আধার কার্ড তৈরি করে, ভোটার কার্ড তৈরি করে, গাফিলতি কার? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের। তাহলে সাধারণ মানুষ ভুগবে কেন? এই প্রশ্ন ওঠা শুরু করেছে। এসআইআর এর ফলে সত্যিই কি ভুয়ো তালিকা বাদ যাবে? একটাও ভুয়ো তালিকা থাকবে না তো? সত্যিই কি স্বচ্ছভাবে এসআইআর হবে? প্রশ্ন কিন্তু অনেক কিছু রয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যখনই কোনো ডিবেট শো হয়, বামপন্থী নেতা নেত্রীদের ভাষণ এবং বিজেপি তৃণমূলের ভাষণ, আপনারা অনেক তফাৎ খুঁজে পাবেন। কথা বলার মধ্যে যেমন যুক্তি থাকে, মানুষের মধ্যে একটা দাগ কাটে না, এই মেয়েটা, এই ছেলেটা, এই বাম নেতা, ওই বাম নেত্রী একদম ঠিক কথা বলছে। দীপশিতা ধরের একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব, শুনুন আপনারা। আমি প্রথমেই আমার বন্ধু দেবাংশু, ও যা শুরু করেছিল, যে কথাও বলেছে, এবং আমি বিশ্বাস করি এর পরেও যিনি তৃণমূল থেকে আসবেন সেই একই কথা বলবেন। তারা তো মোটামুটি এই এসআইআর আবহে বিজেপি এবং ইলেকশন কমিশনকে প্রায় অসুর এবং মমতা ব্যানার্জিকে মা দুর্গা বানিয়ে দিয়েছেন। ওনাকে আগে ওনাদের মনে করানো হয়েছে, আরো একবার মনে করানো প্রয়োজন। আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর আতঙ্কে, বাংলাদেশি দাগিয়ে দেয়া হবে এই আতঙ্কে, কেউ যদি মারা যান, কেউ যদি আত্মহত্যা করেন, আজকে সারা দেশ জুড়ে বাংলাদেশি হওয়ার অপবাদে যদি কোনো বাঙালি মানুষকে হেনস্থা হতে হয়, তার অনেকটা দায়ভার 2005 সালে ওই পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একদম বাংলাদেশি ভরে গেছে বলা মমতা ব্যানার্জিকেও নিতে হবে। তাই দেবাংশুরা যদি সত্যি, তৃণমূল যদি সত্যি এসআইআর এর বিরুদ্ধে বাংলার মানুষের পাশে দাঁড়াতে চান, তাহলে মমতা ব্যানার্জির সবার প্রথমে মাইকে দাঁড়িয়ে দুহাত জোর করে সেই সমস্ত মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত যারা আজ বাংলাদেশি অপবাদে কেউ জেলে আছেন, কেউ আক্রান্ত হয়েছেন, কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। কৌস্তবদা একটা খুব কনসেনসাসের কথা বলেছেন, রাজনৈতিক কনসেনসাস, মানে ভালো লাগে বিজেপি কনসেনসাসের কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, এবং আমি কৌস্তবদার মোটামুটি সব কথার সঙ্গে একমত। সত্যিই তো
এমনই একটা ভোটিং সিচুয়েশন হওয়া উচিত, সিস্টেম হওয়া উচিত, যেখানে কোথাও কোনো অবৈধ কেউ ভোট দেবে না। আমি খালি কৌস্তবদাদের আবেদন করব, এই অবৈধ ভোটারদের তালিকায় বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা ছাড়াও এই যে ব্রাজিলের মডেলরা মাঝে মাঝে এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন, তাদেরকেও যদি আপনারা এক্সক্লুড করতে পারেন, তাহলে হয়তো আমরাও একসাথে একটা কনসেনসাসে আসতে পারি। আমি জানি না এখানে যারা বসে আছেন কতজন প্রতিদিন এসআইআর এর ফর্ম ফিল আপ, এসআইআর এর জন্য যে সমস্ত ক্যাম্প হয়েছে তার সঙ্গে যুক্ত আছে। আমাদের একটু আধটু অভিজ্ঞতা হয়েছে আর কি। আমি দুটো অভিজ্ঞতার কথা বলবো। একজন ভদ্রমহিলা এসেছেন, তিনি লোকের বাড়িতে কাজ করেন, আমার পাড়ার কাছাকাছিই থাকেন। আমি দেখছি আমাদের বাড়ির সামনেই পার্টি অফিস, সেখানেই ওই বুথ হয়েছে, সেখানেই ক্যাম্প হয়েছে, সেখানে এই সমস্ত কাজ কারবার হচ্ছে। উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন দরজার সামনে। আমি গিয়ে কথা বলার চেষ্টা করছি। উনি প্রথম কথাই এটা দিয়ে শুরু করলেন যে আমি তোমার মাকে অনেক ছোটবেলা থেকে চিনি, তোমাকে অনেক ছোটবেলা থেকে দেখেছি। বললাম ভালো কথা। তারপরে উনি বলতে শুরু করলেন ওনার এসআইআর এর কাগজ ইত্যাদি ইত্যাদি। আমরা ভিতরে নিয়ে গেছি। উনি বললেন যে ওনার একটা খুব পিকিউলিয়ার সমস্যা হয়েছে। জন্মের সময় মা মরে গেছিল, ফলে 2002 এর লিস্টে মায়ের নাম থাকার জায়গা নেই। বাবা মরে গেছে 1988 সাল, ফলে 2002 এর লিস্টে বাবারও নাম থাকার কোনো জায়গা নেই। ওনার এই মুহূর্তে রক্তের সম্পর্ক বলতে এক দাদা এবং দাদার বৌদি, তারা থাকে নদিয়াতে। সেখানে তাদের খুব কাগজপত্র বিশেষ নেই, এবং যেহেতু যেভাবে এসআইআর এর কাগজে ব্লাড রিলেশন ডিফাইন করা হয়েছে, তাতে ব্লাড রিলেশন বা পরিবারের ক্ষেত্রে দাদার নাম লেখা যাবে কি যাবে না তা নিয়ে বিস্তর কনফিউশন আছে। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তোমার তো স্কুলের সার্টিফিকেট থাকবে। বললাম আমি তো স্কুলেও কোনোদিনও যাইনি। সেই সমস্ত কথা বলার পর কিছুক্ষণ কাগজ নিয়ে আসার পর সে কান্নায় ভেঙে পড়েছে। সে খালি একটা কথাই বলছে, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো? আমার কিন্তু ওখানে কেউ নেই, তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, আমি ছোটবেলায় এখান থেকেই জন্মেছি, বড় হয়েছি। এই যে ভয়, এই যে আতঙ্ক, এই বাংলায় জন্মানো একজন গরিব মানুষ, একজন প্রান্তিক মহিলা যার মা বাবার সমস্ত কাগজপত্রের ঠিক নেই, যে স্কুল যেতে পারেনি, এই ভয় আতঙ্ককে পশ্চিমবঙ্গের মানুষ যারা এতদিন ধরে ভোট দিলেন, কখনো আমাদের ভোটে জিতিয়েছেন, কখনো তৃণমূলকে ভোটে জিতিয়েছেন, কোথাও কোথাও বিজেপিকে ভোটে জিতিয়েছেন, তারা কি ডিজার্ভ করেন? এটা কি তাদের প্রাপ্য ছিল? আমি আর একটা ঘটনার কথা বলি। মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক, আমি ইচ্ছা করেই তার ডিটেলসটা বলছি না, তার যে বুথ লিস্ট তাতে 2002-এ 144-এ তার নাম, কিন্তু তার এপিক নম্বর আর সিরিয়াল নম্বরটা আলাদা। বিএলও যখন তার নামটা ওইখানে রেজিস্টার করতে যাচ্ছে, দেখাচ্ছে আসানসোলের কেউ ওই একই জায়গায় অলরেডি তার অন্য কারুর নাম সে নথিভুক্ত করে দিয়েছে। বিএলও বলছে সে কিছু করতে পারবে না, নিজে কাজ করছে, কিছু করতে পারবে না। তিনি বিভিন্ন জায়গায় এসডিও, বিডিও, যাদের যাদের সাথে কথা বলা দরকার সবার সাথে কথা বলেছেন, কোথাও সুরা হয়নি। আমি মেসেজ দেখাতে পারি। এই সমস্তটা বর্ণনা করে তারপর উনি যা লিখেছেন, যদি আমার নামটা কাটা পড়ে যায় তাহলে আমার তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই যে ভয়, এই যে জীবন সম্পর্কে সংশয়, ভোটের নাম কেটে যাওয়া এমন কি বড় ব্যাপার? আমরা যারা এখানে আছি অনেকেই জানি, অনেকের এরকম হয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় এসছে, বিয়ের পর অন্য জায়গায় গেছে, বিয়ের নাম কেটে গেছে, মানে মানুষের নাম কেটে গেছে, মহিলাদের অনেকের। চাকরি সূত্রে অন্য জায়গায় গেছে, হয়তো আর ট্রান্সফার করেনি, ভোটের নাম কেটে গেছে। অনেক হয়, অনেক পরিবারের বাচ্চারা 18 বছর হওয়ার পর অনেক সময় মা বাবাদের মনে থাকে না কখন নাম তোলা হয়েছিল, মনে নেই, গরিব মানুষ জানতে পারেননি, ভোটের নাম কেটে গেছে। ভোটের নাম ছিল না, একটা বছর ভোট দেননি, 3টে বছর ভোট দেননি, পরের বার আবার যখন নাম তোলার ব্যবস্থা হয়েছে নামটা উঠে গেছে। এই যে ভোটের নাম থাকার না থাকার সঙ্গে আমার জীবনটাই রাখবো কি রাখবো না, এই যে ভয়ঙ্কর সংশয়টা, এটা তো এমনি এমনি হয়নি। জহরদা খুব ঠিক করেই বলেছেন যে এসআইআরটা অন্যগুলোর মতো স্বাভাবিক প্রক্রিয়া নয়, কারণ এই এসআইআর এর আগে এনআরসি হয়েছে। এই এসআইআর এর আগে আমাদের পার্লামেন্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন, যেখানে ভোটার লিস্টে নাম থাকা আর না থাকা আমার নাগরিক হওয়া এবং না হওয়ার সঙ্গে জুড়ে গেছে। প্রতিদিন যারা মাইকে দাঁড়িয়ে বলছেন এত লক্ষ মানুষকে ওপার বাংলায় পাঠাবো, এত লক্ষ মানুষকে জেলে পাঠাবো, ঘেটে ধরে বার করে দেওয়া হবে, আপনি বলুন, আপনি একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, উত্তরবঙ্গের মানুষ, বন্যায় ঘরের সমস্ত কিছু চলে গেছে, আপনার বয়ে গেছে, কিছু নেই কাগজপত্র, ভয় হবে না আপনার? পরিযায়ী শ্রমিক আপনি, বছরের 10টা মাস 11টা মাস আপনি ব্যাঙ্গালোরে, নয়ডাতে, গুজরাটে কোথাও কাজ করতে যান, কাগজপত্রের হিসাব রাখেননি কখনো, ভয় পাবেন না আপনি? এই ভয় কি পশ্চিমবঙ্গের মানুষ, তৃণমূল, বিজেপি দুজনে মিলে যে পরিবেশ তৈরি করেছে সেইটা ডিজার্ভ করে, সেটা তার পাওনা, সেটা তার প্রাপ্য। আমরা বলছি, জহরদা যেভাবে বলেছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার যে মূল সমস্যার জায়গা, এই যে অনেকে বলছেন মতুয়া অঞ্চলগুলোতে ক্যাম্প হচ্ছে, বিজেপির নেতা, মন্ত্রী, এমপি তারা সব ক্যাম্প করছে, কি দেখবেন সেখানে? সেখানে হিন্দুত্বের কার্ড দেওয়া হচ্ছে। আমি আপনাদের সূত্রেই দেখেছি, জার্নালিস্টরাই দেখিয়েছেন
যে আপনি যে হিন্দু সার্টিফাইড তার কার্ড দিচ্ছে, কে দিচ্ছে? মতুয়া সংঘ কার্ড দিচ্ছে। কে কার্ড দিচ্ছে? হিন্দু পরিষদ, তারা কার্ড দিচ্ছে। সেই কার্ডটাকে দেওয়া হচ্ছে কেন? 100 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়ে সেই কার্ডটা বানাচ্ছেন, যাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন লাগু হবে তখন এই কার্ড দেখিয়ে তারা নাকি নাগরিকত্ব পাবেন। ভাবুন কতটা মিথ্যে কথার বেসাতি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখনো ইমপ্লিমেন্ট হওয়ার জায়গায় নেই। যদি আপনার নাম না থাকে, আপনার সাথে কি হবে, আপনি ডিটেনশন ক্যাম্পে যাবেন কি যাবেন না, তা নিয়ে কোথাও কোনো ক্ল্যারিটি নেই। অথচ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কখনো যদি লাগু হয় তখন নাকি এই কার্ড দেখিয়ে তার ওই নাগরিকত্ব পাওয়া যাবে, এই মিথ্যে কথা বলে যাওয়া হচ্ছে। মানুষ দাঁড়াচ্ছেন, লাইনে দাঁড়াচ্ছেন।